যদি আঙ্গুল তুলে কথা বলে আমরা কিন্তু ছাড়বো না। ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করছি। প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবে বাংলাদেশের স্বাধীনতা। এই প্রত্যেকটি অপচেষ্টার সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের প্রেতাত্মারা জড়িত। আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে। আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ মনে করে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবে বাংলাদেশের স্বাধীনতা। ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার দাবিতে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই তাৎক্ষণিক মিছিলের সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত রয়েছেন। সিলেট মহানগরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস্তুতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুরা, 1971-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণতুর্য ঘোষণার মধ্য দিয়ে, স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। সকল রক্তচক্রকে অবজ্ঞা করে পাকিস্তানের হানাদারকে আমরা পরাজিত করেছি। এই বিগত 17 বছর এই ফ্যাসিস্ট রেজিমের অধিপতি শেখ হাসিনাকে পুতুল সরকার বানিয়ে এই ভারতের আধিপত্যবাদী ভারতকে, এই বাংলাদেশকে ভারতের গলদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল। আজ তাদের গাত্রদাহ, আজ তাদের মনোবেদনা, আজকে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নবদিগন্তে, নব উদ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ না হতে পারে, তার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। সেই সময় আবারও ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশের উপর, এই সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো অবস্থাতেই ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করছি। কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে আমরা কিন্তু ছাড়বো না। যে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এনেছে, যে দেশের মানুষ দীর্ঘ 15 বৎসর আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এদেশের মাটিকে অপবিত্র করার যে কোনো অপচেষ্টা এদেশের ছাত্র জনতা যে কোনোভাবেই হোক রুখে দেবে। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, প্রয়োজনে আবার রাজপথে আন্দোলন গড়ে তুলবে, কিন্তু আমাদের 30 লক্ষ শহীদ, আমাদের মা বোনের ইজ্জত এবং বিগত সময়গুলোতে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দেশটি আমরা পেয়েছি, যে দেশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি, কোনো অপশক্তি সেটি আর কোনোভাবেই নষ্ট করার চেষ্টা যদি করে বাংলাদেশের ছাত্র জনতা সেটিকে প্রতিহত করবে। আমরা মনে করি এই কাজটি যারা করেছে তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। এবং আমাদের জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বলেছেন এই প্রত্যেকটি অপচেষ্টার সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের প্রেতাত্মারা জড়িত। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের অপচেষ্টার যে কোনো চক্রান্তকে আমরা শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিচ্ছি।